আমার আব্বা আওয়ামী লীগ করে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি একজন কোরআনের মুফাসসিরকে চোখে দেখি নাই। মেমোরি কাটে ওয়াজ শুনে আমি তার ভক্ত। মা গো দোয়া করো আমি যেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির জন্য আমি তার মিছিলে যোগদান করতে পারি। কি মানের কর্মী, কি মানের কর্মী! আজও দেখেছি একজন নেতার জন্য 240 জন মানুষ জীবন দেয়। কি নেতাকে ভালোবাসে কর্মী, কি নেতাকে ভালোবাসেন। 12ই ফেব্রুয়ারি মিঠাপুকুরে একজন ছেলে মাকে বলছেন, মা আমার আব্বা আওয়ামী লীগ করে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি একজন কোরআনের মুফাসসিরকে চোখে দেখি নাই। মেমোরি কাটে ওয়াজ শুনে আমি তার ভক্ত। মা গো দোয়া করো আমি যেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির জন্য আমি তার মিছিলে যোগদান করতে পারি। ছেড়ে চলে গেলেন মিছিলে সাইদি। সাইদি কোরআন শুনে সাইদির ভক্ত হয়েছে। আগে মিছিলের আগে সাইদির মুক্তি চাই দিতে হবে। গুলি আসলে ছেলের মাথায় গুলি লাগলো, ছেলে ফিনকি দিয়ে হাসে, আকাশের দিকে তাকায়। সবাই দোকানে নিয়ে গেলেন, সবাই দেখে শহীদের রক্ত। আল্লাহ পাক বলতেন শহীদেরা জীবন্ত, এদের রক্ত কখনো জমাট বাঁধে না। রাস্তায় যেখানে রক্ত পড়েছিল সেই শহীদের পিতা আমাকে সে রক্ত দেখিয়েছেন। 1 বছর পর এখনো রক্ত পলিসিনে বাঁধা আছে, এখন পর্যন্ত রক্ত জমাট বেঁধে যায় না। সেই পিতা আমাকে রক্ত দেখালেন, হুজুর আমার ছেলে কি শহীদ হয়েছে নাকি, আমার ছেলে রক্ত কেন জমাট বাঁধা? আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বলো না মৃত্যু। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার জন্য জীবন দেয় আর জীবন্ত কবরে বসে বসে নিজে খায়। আমার ভাইরা কি মানের কর্মী আবু বকর, চলো উল্টা পথে যায়। গাড়ি ছুড়ে আমি নিজে হাঁটতে লাগলাম। আমি যেতে পারলাম না, একটু মোটা বেশি, ওজন বেশি, উঠতে পারলাম না। আমার বন্ধুরা উঠে দেখে চলে আসলেন। সেই গাড়ি ছুড়ে গেলে মনে হয় রাসূলুল্লাহ কিভাবে আবু বকরকে নিয়ে এত দূর পর্যন্ত ছিলেন। আবু বকর গাড়ি ছুড়ে চলে গেল। রাসূলুল্লাহ আমি দেখতে পেতেছি এই গুহাতে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ হয় আমি মরে যাই। আল্লাহর নবী কোরআন প্রচারের জন্য বেঁচে থাকুক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন। অনেকগুলি গর্ত দেখা যায়, গর্তগুলি নিজের মাথার পাকড়িগুলি কেটে কেটে বন্ধ করে দিলেন। 2টা গর্ত বন্ধ করতে পারলেন না, নিজের পা মোবারক দিয়ে চেপে ধরে থাকলে। আর হুজুরকে বলল, হুজুর এখন আসেন, গুহা এখন নিরাপদ হয়ে গেছে। আল্লাহর নবী গুহার মধ্যে প্রবেশ করলেন। হুজুর বলে, আবু বকর গো, কষ্ট করে এত দূর পাহাড়ে উঠে আমার ক্লান্ত হয়ে গেছে, তোমার উরুর উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই। আল্লাহর নবী ঘুমে গেলেন। হঠাৎ করে দেখে আবু বকরের চোখ থেকে গরম এক ফোঁটা পানি বিশ্ব নবীর গালের উপরে পড়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন বিশ্ব নবী তো চাঁদের চেয়ে সুন্দর, অন্ধকারের ভিতরেও তাকে দেখা যেত। আল্লাহু আকবার বলেন। অন্ধকারী বিশ্বনবীকে দেখা দিতেন। মা আয়েশা বলতেন, আমি সিলাইয়ের কাজ করতেছি, বিশ্বনবী আমার রুমে প্রবেশ করেছেন, আমার রুমে আসার আগে আমার শু ছেড়ে গেছে, আমি তালাশ করতে পারছিলাম না। রাহমাতুল আলামিন যখন আমার রুমের মধ্যে পা দিয়েছে, নবীর চেহারার আলো দিয়ে আমি অন্ধকারে থেকে আলো পেয়ে আমি আমার সুই পেয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন। আবু বকর তুমি কাঁদো কেন, কি হয়েছে? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? ও আবু বকর, বুঝতে পেরেছি তোমার সন্তানের কথা মনে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কসম করে বলে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে আমি বলে, রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনার প্রতি ঈমান এনেছি সেই দিন থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি বলেছেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন
পিতামাতা, এমনকি নিজের জীবনের চাইতে যে ব্যক্তি বিশ্ব নবীকে ভালোবাসতে না পারবে সেই মুমিন হতে পারবে না। সেদিন থেকে আমার জীবনের চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে আপনারে বেশি আমি ভালোবাসি। আবু বকরকে কান্দো কেন? তাহলে তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কান্দি আপনাকে তো আমি বলতে চেয়েছিলাম না, আপনার ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে। আমাকে বিষধর সাপ দংশন করেছে, বিষের যন্ত্রণায় চোখ থেকে দরদর করে পানি পড়ছে। আবু বকর কোন জায়গায় দংশন করেছে, মুখ থেকে থুতু লাগাই দিলেন। মুহূর্তের মধ্যে আবু বকর আগের চাইতে 1000 গুণ সুস্থ হয়ে গেলে। ইয়া আবু বকর কেন আগে বলেননি ইয়া রাসূলুল্লাহ? এটা তো বিষের যন্ত্রণায় যদি আবু বকরের কলিজা ফেটে বের হয়ে যেত, রাহমাতুল লিল আলামিনকে আমি ডিস্টার্ব করতে পারতাম না। কাফেররা চলে এসেছেন, গুহার উপরে চলে এসেছেন, মার্কাসরা জাল বুঝে গেলেন, কপিতরে সে ডিম পাড়া শুরু করে দিলেন। কাফের বেঈমান আবু জেহেল ছেলে আকরামা চলে এসেছেন, এই গুহার মধ্যে আছেন। কাফেরের লিডার এসে বললেন, বেটারা পাগল হয়েছে নাকি? যদি এই গুহার মধ্যে ঢোকে, মার্কাসরা জাল বানালো কিভাবে, কপিতর ডিম দিল কিভাবে? এখানে কোনো মানুষ থাকতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাফেরদের তরবারি ঝলক গুহার মধ্যে আসতেছে, ভয়ে কেঁদে ফেলে দিলেন। আল্লাহ পাক সেই ভয় দূর করার জন্য আমার নবী বলছেন, আবু বকর ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর ভয় পেও না, এই গুহার মধ্যে আমি আর তুমি শুধু নাই, আর একজন রব রয়েছেন, তিনি আমার আল্লাহ। বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি। কিন্তু বাঘকে কখনো প্রকাশ্যে দেখেছেন ঘুরতে দেখেছেন? ঘোরে ছাগল, ঠিক কিনা? ছাগলের শক্তি কম, কিন্তু ছাগল সিনা টান করে ঘোরে কিনা? সিনা টান করে, কি সুন্দর করে সিনা টান করে ছেলে সিংহের মতো টান করে ছাগল ঘোরে। ছাগল কেন ঘোরে? ছাগল বলে আমার বুদ্ধি কম, শক্তি কম, আমার সবকিছু কম, আমি জানি, কিন্তু আমার মনে একটা সাহস রয়েছে। আমার শক্তি কম, বুদ্ধি কম, কিন্তু আমাকে যখন কেউ অ্যাটাক করবে, আমাকে যখন কেউ হামলা করবে, তখন শুধু আমি একটা ডাক দেব, মে কি কইম? আমি শুধু কইব মে, আর মুহূর্তের মধ্যে আমার মালিক আমার কণ্ঠ শুনে চলে আসবে। আমার পক্ষে মালিক লাঠি ধরবে, অস্ত্র ধরবে। আমার শক্তি কম, বুদ্ধি কম, কিন্তু আমার পক্ষে মালিক আছে। আমার পক্ষে কে আছে? আমার পক্ষে মালিক আছে। সামান্য ছাগল যদি এই কথা মনে করতে পারে, আমার বুদ্ধি কম, শক্তি কম, আমার পেছনে একটা মালিক আছে, তাহলে আমরা সরকার বাহাদুরকে বলি, তোমাদের সৈন্য আছে, তোমাদের পক্ষে র‍্যাব আছে, বিডিআর আছে, ও আমেরিকা, ভারত, তোমাদের বড় বড় রাসায়নিক অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, তোমাদের কত কি না আছে, কিন্তু তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের শক্তি বুদ্ধি যত বেশি হোক না কেন, আমাদের পেছনে একটা মালিক আছে। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক, আমি ডাকের সাড়া দিয়া দিব। তোমরা ডাকবা তোমাদের দেব দেবীদেরকে, আর আমরা ডাকবো আমাদের আল্লাহকে। কাকে ডাকবো? কাকে ডাকবো? তোমরা মূর্তি বানাবা, আমরা বানাবো মসজিদ, ঠিক কিনা বলে? নবীজি বলছেন, যখন মুমিন ক্ষমতায় যাবে এরা মসজিদ বানাবে, আর মসজিদ যখন ক্ষমতায় যাবে আস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাবে। নবীজি বলছেন, মসজিদ যখন ক্ষমতায় যাবে এরা আলেমদেরকে বেইজ্জতি করবে, আর যখন আলেম ক্ষমতায় যাবে, মুমিন ক্ষমতায় থাকবে, তখন নবীজি বলছেন আলেমদেরকে সম্মানিত করবে। বিশ্ব নবী যেদিন প্রথম ইসলাম রাষ্ট্র গঠন করেন, প্রধানমন্ত্রী আল্লাহু আকবার বলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ কুরআনের যুগ। আল্লাহু আকবার। আজ মাত্র কয়েক হাজার বর্গ মাইলের ইসলামী রাষ্ট্র মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। বলে আমি
মদিনায় গেলে বুঝবেন কি মজা, কি মজা। একটা জায়গা দুনিয়াতে রিয়াজুল জান্নাত, আল্লাহু আকবার। বিশ্বনবী রওজা থেকে একদম বিশাল, এটা হলো রিয়াজুল জান্নাহ, একমাত্র রিয়াজুল জান্নাত। এখানে খুব কঠিন ব্যাপার হয়ে যায়, সবাই এখানে যেতে পারে না, রিয়াজুল জান্নাতে যেতে পারে না। নবীজি বলছেন কেউ যদি আমার এই মদিনা নববীতে এসে রিয়াজুল জান্নার ভেতরে, মূল নববীর ভেতরে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, সে যেন জান্নাতের ভেতরে নামাজ আদায় করলো। কত মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করে সিরিয়াল পা। আমি যখন রিয়াজুল জান্নাতে নবী যেই জায়গাতে খুতবা দিতেন সেই জায়গাতে গেলাম, চোখ থেকে দর দর করে পানি পড়ছে। আল্লাহর অসংখ্য মুমিন বান্দা, বিশ্বনবীর ঘ্রাণ নাকের মধ্যে চলে আসে। একজন বড় খোপা আলেম তায়েফে গেলেন, নবীজি রক্ত যেই জায়গাতে পড়েছে তিনি সেই জায়গাতে গেলেন যে তিনি একটু নাক পাহাড়ের উপরে দিয়ে দিলেন, তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। তার সাথী সঙ্গে জিজ্ঞেস করলেন মিশরি আলেম, হুজুর কেন বেহুশ হয়ে গেলেন? তিনি বলতে পারলেন না। তার মানে হলো তিনি বিশ্বনবীর ঘ্রাণ পেয়েছেন, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আমার ভাইরা, মদিনা, মদিনা কি সোনার মদিনা, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কার নাম চাই সেই মদিনা যেতে? ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমার রাসূল নবীজি ক্ষমতায় গেলেন। নবীজি ক্ষমতায় গিয়ে প্রথম পার্লামেন্ট আইন পাস, আল্লাহু আকবার, প্রথম পার্লামেন্ট আইন পাস করলেন। আমার দেশের সম্মানিত হবে 1 নম্বর হাফেজ। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর কে? আমার দেশে 1 নম্বর সম্মানিত হবে হাফেজ কোরআন। আল্লাহু আকবার। খায়রুকুম মান তাওয়াল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহু আকবার। সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শেখায়, সে হলো এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এমপি উত্তম নয়, জজ উত্তম নয়, ব্যারিস্টার উত্তম নয়। ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলিল বাইতি কুল্লুহুম কলাবাত লাহুন নার। হুজুর বললেন একজন হাফিজে কোরআন, একজন ভালো আলিম, একজন কোরআনের দায়ীর আল্লাহ 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। নবী দুনিয়াতে শুধু হাফেজদের নাম দেন নাই, রাহমাতুল আলামিন জিহাদের ময়দানে 2 জন সাহাবী শহীদ হলেন। কয়জন? 2 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। একজন সাহাবী বিশ্ব নবীকে খবর করে, রাসূলুল্লাহ এই 2 জনের মধ্যে কিন্তু একজন হাফেজে কোরআন রয়েছে। নবীজি অলরেডি লাশ কবরে নামিয়ে দিয়েছেন। আল্লাহ নবী ওই সাহাবীকে ডেকে বললেন, বাবা কোনটা হাফেজের লাশ আমাকে দেখে দাও। সাহাবী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বলতে রাসূলুল্লাহ এটা হাফেজের লাশ। বিশ্ব নবী হাফেজের লাশকে কবরের ভিতরে সামনে রাখলেন, আর যে হাফেজ না নবীজি তার পেছনে রাখলেন। নবীজি মৃত্যুর পরেও কবরের মধ্যে হাফেজের সম্মান দান করেছে। যে আলেমদের বদদুয়া থেকে তোমরা বাঁচো, যে আলেমদের বদদুয়া থেকে তোমরা বাঁচো, আলেমদের সম্মান দিয়েছেন। নবীজি বলছেন কোন জালেম সরকার যদি আলেমদেরকে গ্রেফতার করে, আলেমদের নামে মামলা দেয়, দেশের উপরে তসবিহ দানার মতো ঠাস ঠাস করে গজব পড়তে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যাদের জন্য এত কিছু নিয়ামত পেয়েছো তাদেরকে তোমরা চিনতে পারলা না, বলো আলেমদের ঘাড় মুটকে দেওয়া হবে। ঠিক কিনা বলে? এ মন্ত্রী বেটা, কার ঘাড় মটকাতে চাও? তোমার বাপের যদি বিবাহ আলেম না পড়াতো, তুমি তো জালিকা জালিম, তুমি তো জানোর সন্তান হতা। তুমি সেই আলেমদের ঘাড় মটকাতে চাও? আজ আলেমদের ব্যাপারে ফতোয়া মারো, তোমাদের তাকদীর পড়তে বেশি দিন লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদ নববী থেকে পূর্ব দিক থেকে একটু নিঃশ্বাস নিলেন। সাহাবা রাসূলুল্লাহ, আপনি কিসের নিঃশ্বাস নিলেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললে, আমি এই নিঃশ্বাসের মধ্যে শাহাদাতের কিছু গন্ধ পাচ্ছি। পূর্ব দিগন্তে মুশরিকদের সঙ্গে আমার উম্মতের কিছু মুক্তি, পূজারীদের সাথে আমার উম্মতের যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা যোগদান করবে সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সেই যুদ্ধের দামামা আমরাও পাচ্ছি, ঠিক কিনা? তাফসীর মাহফিল গ্রুপ একটা, ঠিক কিনা বলেন? গ্রুপ কয়টা? দুইটা গ্রুপ, কিন্তু আল্লাহর রহমত পাবে কোন গ্রুপ? কোরআনের মাহফিল গ্রুপ, ঠিক না? ঠিক না? আমাদের মাহফিল পবিত্র, সুবহানাল্লাহ বলবেন না? ওরা যতই বলুক হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, আবার হুজুরদের কাছে এসে দোয়া করেঙ্গে, ঠিক কিনা?